এই রান্নাটা দেখে অনেকে নাক সিটকালেও অনেকের কাছে কিন্তু এই রান্নাটা খুবই পছন্দের। সেই পছন্দের লোকজনের মধ্যে আমিও একজন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গুগলির ঝাল। তো প্রথমে আমি গুগলিগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নুন হলুদ দিয়ে সামান্য পরিমাণে হালকা ভাজা ভাজা করে নেব। আবারও ওই একই কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলাগুলো মোটামুটি হালকা লাল হয়ে এলে তারপরে আমি এর সাথে অ্যাড করব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে মোটামুটি হালকা গোলাপি গোলাপি মতন ভেজে নিয়ে হালকা নুন দিয়ে, আমি এখানে একবারই বেশি নুনটা অ্যাড করছি না, অল্প সামান্য পরিমাণ নুন দিয়ে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি ওর মধ্যে অ্যাড করব ছোট ছোট করে কুচিয়ে রাখা আলুগুলোকে আমি পেঁয়াজের সাথেই কষবো তেলের মধ্যে। আমি আলাদা করে এখানে আলুগুলোকে ভাজিনি। যত বেশি তেল ব্যবহার করব তত বেশি আমাদের শরীরের ক্ষতি। যতটা কম পরিমাণে তেলে সুন্দর খাবারটা করা যায়, এই চেষ্টা। তো দেখো আবারও নুন হলুদ দিয়ে দিয়েছি আমি। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে হালকা ভাজা ভাজা করব। সুন্দর করে বেশ ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি একটা বড় লাল টমেটো অ্যাড করলাম। টমেটোটাকে সুন্দর করে কষাতে হবে মশলার সাথে। আর মশলাটাতে আমি দিচ্ছি আদা রসুন, অল্প সামান্য পরিমাণে জিরে, একটা বড় সাইজের শুকনো লঙ্কা, সমস্ত কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এর সাথে আবারও আমি অ্যাড করেছি জিরে গুঁড়ো। অল্প সামান্য পরিমাণ জিরে পেস্ট দিয়েছি, আবার জিরে গুঁড়োও দিয়েছি। তো তোমরা নিজেদের মতন পরিমাণটা বুঝে শুনে দেবে। এরপর আর কি সুন্দর করে কষাতে হবে বেশ কিছুক্ষণ চাপা দিয়ে দিয়ে। দেখো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি ওই ভেজে রাখা গুগলিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার গুগলির সাথে আমি একই সাথে আলু দিয়ে কষালাম, জল অ্যাড করে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতন নুন, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস আর কি, সিদ্ধ করে নিলে আজকের রান্নাটা আমাদের রেডি। সামান্য পরিমাণ ধনেপাতা থাকলে ওপর দিয়ে তুমি ছিটিয়ে দিতে পারো, খুব ভালো টেস্ট আসে। জানিও আমার রান্নাটা কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। এরকম সাধারণ রান্না দেখতে হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও এরকম সুন্দর সাধারণ রান্না নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।